শুক্রবার দিনটায় সকলেরই কিছু পছন্দের মেনু খেতে ইচ্ছে করে। বাসার সকলে বলল, আজকে চিকেন তেহারি করো। তাই আমি বাসায় যা যা উপকরণ ছিল তাই দিয়ে খুব সহজে মজার এই চিকেন তেহারিটা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আজ চিকেন তেহারি নিয়ে। এই তেহারির জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণের একটি ব্রয়লার মুরগিটা ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপরে এতে 1 চা চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট এবং আধা চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধা ঘন্টা মাখিয়ে রাখলে আরও ভালো হয়। এরপরে হালকা করে ভেজে নেব। ব্রয়লার মুরগিতে আলাদা একটা স্মেল থাকে। এই স্মেলটার জন্য আমি মুরগিটা আলাদা করে যখনই রান্না করি ভেজে নিই। আপনি চাইলে মুরগিটা একবারে মিনিট করে নিয়েও রান্নাটা করে নিতে পারেন আপনার পছন্দ মতো। এবার মাখিয়ে রাখা মুরগিগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে সাইডের একটি বাটিতে উঠিয়ে রাখব। এবারে মুরগিটা মেরিনেট করবার জন্য দই তৈরি করে নেব। এখানে 1 কাপ গুঁড়ো দুধের সাথে কুসুম গরম পানি দিয়ে নিয়েছি 1 কাপ। এবারে ভালো করে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেলে ভিনেগার বোতলের মুখ দিয়ে 2 মুখ ভিনেগার দিয়ে দেব। আলতো করে লাড়িয়ে নেব। এরপর দিয়ে রাখলাম ভেজে রাখা মুরগিগুলো দিয়ে নিয়ে ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিয়ে ঢেকে রাখবো। তেহারি রাঁধুনি মশলাটা বাটিতে ঢেলে সাইডে রেখে দিলাম। এবারে কিচেনে চলে আসলাম। দিয়ে নিলাম পরিমাণ মতো তেলে গরম মশলা, এখানে এলাচি, দারুচিনি, লং, তেজপাতা। মূলত তেহারি সরিষার তেলে করতে হয়। আমার বাচ্চারা সরিষার তেল পছন্দ করে না, তাই আমি সয়াবিন তেলে করে নিয়েছি। আপনি অবশ্যই সরিষার তেলে তেহারিটা করে নেবেন। এরপরে দিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করা জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ভর্তি করা ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে কতগুলো কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। ঝালটা পছন্দ মতো দিয়ে নিলে ভালো হয়। এরপরে মাখিয়ে রাখা মুরগিগুলো দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে মুরগিটা ভালো করে কষিয়ে নিব। রাঁধুনি তেহারি মশলাটা যে ঢেলে রেখেছিলাম বাটিতে পুরোটা ঢেলে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো পানি দিইনি। আমার দইয়ে যে পানিটা ছিল সেই পানিটাই মাংসটা হয়ে গেছে, কারণ ব্রয়লার মুরগি এমনি অনেক নরম থাকে। এইটাতেই আমি ব্রয়লার মুরগিটা রান্না করে নিয়েছি। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে নিলাম আধা চা চামচ চিনি এবং আধা চা চামচ টেস্টিং সল্ট। স্বাস্থ্য সচেতন হলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। এই তো এবার তেলটা পুরোপুরি ভেসে উঠে মুরগিটা যে ভুনা ভুনা হয়ে এসছে, এই সময় আমি মুরগিটা নামিয়ে সাইডে রেখে নেব। এরপর চুলোতে বড় একটা পাতিল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এতে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল দিয়ে নিচ্ছি। এখানে 800 গ্রামের মতো চাল হবে।
পোলাও চালটা আগে ধুয়ে পানি ভালো মতো ঝরিয়ে রাখবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। কিছুক্ষণ ভেজে নেবেন যাতে পানি কোনো অংশটুকুই না থাকে। ভাজা হয়ে গেলে আমি যে পট দিয়ে চালটা নিয়েছিলাম, অর্থাৎ আমি এখানে 3 পট চাল নিয়েছি, 6 পট পানি দেব। নতুন চাল হলে এখানে 5 পট পানি দেবেন, আর পুরনো চাল হলে 6 পট পানি দিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। মনে রাখতে হবে আমি কিন্তু মুরগিতে লবণ দিয়েছি, সে পরিমাণে আমাকে লবণ দিয়ে নিতে হবে। ঢেকে দিলাম সিদ্ধর জন্য। কিছুক্ষণ ঘুরিয়ে এসে ঢাকনা খুলে এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এর থেকে অর্ধেকটা চাল আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। এবার অর্ধেকটা চাল পাতিলে সমান করে বিছিয়ে দিয়ে রান্না করে রাখা মুরগিগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মাংসগুলো সমান সমান করে বিছিয়ে দিলাম। এবার যে ঢেলে রেখেছিলাম চালটা, সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। এখন আমি মিক্স করব না। মিক্স করলে যে সাদা চালটা সেটা সিদ্ধ হবে না। আগে ভাপ দিয়ে তারপরে সাদা চালটার সাথে মাংসটা মিক্সড করে দেব। এরপর ফুড কালার দিয়ে নিলাম খুব সামান্য, যাতে লুকটা সুন্দর হয়, এবং আস্ত কয়েকটা কাঁচা মরিচ, মুখটা হালকা চিড়ে দিতে পারেন, এবং আরেকটু লুক সুন্দর হওয়ার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ভালো করে মিক্স করে নেব। তার আগে কেওড়া জল দিয়ে নিব 4 থেকে 5 টেবিল চামচ। আপনি চাইলে কেওড়া জলটা আগেও দিয়ে নিতে পারেন। এবার আলতো আলতো করে মাংসটা এবং রাইসটা মিলিয়ে দিতে হবে। নিচেরটা উপরে, উপরেরটা নিচে, সব দিকটা একইভাবে মিলাতে হবে, যাতে করে প্রত্যেকটা দিকে সিদ্ধটা সমানভাবে হয়। মিলিয়ে দিয়ে নিয়ে এবারে চেপে চেপে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পর এসে আবারও উল্টাপাল্টা করে আবারও ঢেকে দেব। এভাবে 2-3 বার করার পর তারপরে তেহারিটা পরিবেশন করে নেব। এই মজার তেহারিটা আপনিও একবার শুক্রবারে রান্না করে ট্রাই করতে পারেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।